আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করতেছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আপনাদের মাঝে খুবই দুর্দান্ত একটি ওয়েবসাইট শেয়ার করতে যাচ্ছি। সো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি কপি অ্যান্ড পেস্ট করার মাধ্যমে ইনকামটা করতে পারবেন এবং আপনি চাইলে আপনার ইনকামকৃত টাকাটি খুব দ্রুত আপনি আপনার bKash-এ ট্রান্সফার করে নিয়ে আনতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি একটু স্কিপ করে দেখা যাবে না। সো যারা স্কিপ করে দেখবেন তারা কিন্তু এখান থেকে কিছুই বুঝতে পারবেন না। তো সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা মতো এখনও ইনকাম লাইব্রেরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, তো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন সকল ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। অলরাইট এভরিওয়ান, আমরা কিন্তু সরাসরি আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসছি। সো বন্ধুরা, সর্বপ্রথম ভিডিও ডিসক্রিপশন বক্স থাকা লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনাদেরকে এই লিঙ্কে চলে আসতে হবে। তাছাড়া আপনি যদি url.x.com লিখে সার্চ করেন তাহলে আপনি এই সাইটটি পেয়ে যাবেন। সাইটে আসার পর এখান থেকে দেখতে পাবেন রেজিস্টার বলে একটি বাটন রয়েছে, তো আপনাকে এটা একটি ক্লিক করতে হবে। তো এটা ক্লিক করার পর এখান থেকে নিচে দিক চলে গেলে দেখতে পারবেন সাইন ইন উইথ গুগল নামক একটি বাটন রয়েছে, তো আপনি এটার উপর একটি ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করার পর আপনার ফোনে যতগুলো মেল অ্যাকাউন্ট সাইন ইন করা রয়েছে সমস্ত মেলগুলো এখানে শো করবে। তো আপনি এখান থেকে আপনার যে মেলটি অ্যাকাউন্ট রয়েছে সেটা আপনি এখান থেকে ক্লিক করে দিবেন। তো আমি আমার যে কোনো একটি মেল থেকে এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। সো সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটি তৈরি করা সাকসেসফুলিভাবে হয়ে গিয়েছে। সো বন্ধুরা, এবার আসা থাকে এখান থেকে মূলত আমরা কীভাবে ইনকামটা করব। তো এই জন্য আমাদের যে পদ্ধতিটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে আমাদেরকে অবশ্যই বেছে নিতে হবে যে আমাদের ফ্যান ফলোয়াররা কী দেখতে বেশিরভাগ ক্ষেত্রে পছন্দ করে থাকে। তাছাড়া আপনি এখান থেকে আরেকটা কাজ করতে পারেন, আপনি আপনার ইনকাম করার জন্য ফেসবুকটা বেছে নিতে পারেন। কারণ এই কপি পেস্ট আর্নিংয়ের ক্ষেত্রে কিন্তু ফেসবুকটাই ব্যাপক পরিমাণ ভাইরাল একটি সফটওয়্যার, এবং তার পাশাপাশি আপনি ফেসবুকে আসে আপনি এখানে সার্চ বারে চলে যাবেন। সো সার্চ বারে গিয়ে আপনি এখানে লিখে সার্চ করে দেবেন বিভিন্ন দেখতে পাচ্ছেন বাচ্চাদের জামার ডিজাইন, কিংবা জাস্ট আপনি এখানে যেটা আপনার খুশি আপনার মনে হয় যে আপনি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চান, সেখানে আপনি সেটা লিখে সার্চ করে দিবেন। তো বন্ধুরা, আমি এখন কাজ করতে যাচ্ছি গ্যাজেট নিয়ে। সো গ্যাজেট হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আমি কাজ করতে যাচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছি আমি গ্যাজেট লিখে সার্চ করার পর আমি সরাসরি এখান থেকে অল থেকে সরাসরি আমি পোস্টে চলে আসলাম। তো পোস্টে আসার পর এখান থেকে আপনারা বিভিন্ন পোস্টগুলো দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এই পোস্টটি করছে কিন্তু 27 এপ্রিল। সো এই পোস্টটিতে অলরেডি কমেন্ট এসছে দেখতে পাচ্ছেন 50টারও বেশি, এবং লাইক আসছে দেখতে পাচ্ছেন মাত্র 39টা। তো এই ক্ষেত্রে জাস্ট আমরা কি করতে পারি, এই সমস্ত পোস্ট নিয়ে কাজ করতে পারি। তো এই সমস্ত পোস্ট দেখতে পাচ্ছেন এই যে পোস্টটি রয়েছে, এই পোস্ট নিয়ে আমরা কাজ করব। তো এই ক্ষেত্রে আমরা কি করবো, এখান থেকে সরাসরি মিনিমাইজ হয়ে বের হয়ে যাব। সো এবার আমাদের চলে যেতে হবে জাস্ট গুগল প্লে স্টোরে। সো প্লে স্টোরে যাওয়ার পর আপনি এখানে সার্চ করে দিবেন দারাজ লিখে। সো আমি এখানে সার্চ করে দিচ্ছি দারাজ লিখে। তো বন্ধুরা, দারাজ লিখে সার্চ করার পর দেখতে পাবেন দারাজের অফিসিয়াল অ্যাপটি এখানে চলে আসবে। সো আপনি এটাকে এখান থেকে সরাসরি ইনস্টল করে নেবেন। সো আপনি চাইলে ইনস্টল না করে কিন্তু আপনি আপনার যে গুগল ক্রোম ব্রাউজারটি আছে সেটা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আপনি গুগল ক্রোম ব্রাউজারে এসে daraz.com bd লিখে আপনি সার্চ করলে কিন্তু এই দারাজ কোম্পানিতে চলে যাবেন, দারাজটি চলে আসবে। সো দারাজ আসার পর আপনি দারাজের ওয়েবসাইটটি ওপেন করে দিবেন। ওয়েবসাইটটি ওপেন করার পর আমরা ওখানে সাজেস্ট করছিলাম আপনাদেরকে কাজ করার জন্য গ্যাজেট নিয়ে, মানে আমি কাজ করতে যাচ্ছি গ্যাজেট নিয়ে। সো এই ক্ষেত্রে আমি এই যে সার্চ বারটা আছে এখানে আমি সার্চ করে দেবো গ্যাজেট লিখে। সো আমি এখানে গ্যাজেট লিখে সার্চ করলে কিন্তু প্রচুর গ্যাজেট এখান থেকে চলে আসবে। সো আমি সার্চ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য গ্যাজেট রয়েছে। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি যে কোনো একটি প্রোডাক্টটা সিলেক্ট করে নেবেন। তো সাপোজ আমি এখান থেকে জাস্ট একটু ভালো মানের কিছু প্রোডাক্ট সিলেক্ট করবো। সো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি সিলেক্ট করতে যাচ্ছি। সো আমি এখান থেকে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এই যে অপশনটি রয়েছে আপেল কাটা বা ফোন টুল, যে কোনো ফল কেটে যেটাকে ফুল বানানো হয়, জাস্ট আমি এটাকে সিলেক্ট করে নিব। তো এটাকে সিলেক্ট করার জন্য আমি জাস্ট এটার উপরে একটি ক্লিক করবো। এটার উপরে ক্লিক করার পর এই যে ছবিটা রয়েছে এটাকে আমি একটি স্ক্রিনশট নিতে হবে। সো আমরা এখান থেকে এটার একটি স্ক্রিনশট নিব। তো দেখতে পাচ্ছেন এটা একটু স্ক্রিনশট নিতে হবে, কারণ এটা দেখতে পাচ্ছেন একটু অনেকটা ছোটো রয়েছে। সো আমি এটা স্ক্রিনশট নিয়ে একটু বড় করতে হবে। সো আমি ভিডিওটা স্কিপ করে জাস্ট আমি এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। তাছাড়া বন্ধু আরও একটি সুবিধা রয়েছে, আপনি যদি এটার উপরে ক্লিক করে রাখেন দেখতে পাবেন এখান থেকে কিন্তু লেখা চলে আসবে। যদি আপনি গুগল ক্রোম ব্রাউজার ইউজ করে থাকেন তখন আপনি যখন এটা ক্লিক করে রাখবেন দেখতে পাবেন এখানে লেখা আসবে ডাউনলোড ইমেজ বলে একটি অপশন চলে আসবে। সো আপনি ইমেজটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। জাস্ট এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোডটা করে নিব। তো এবার আমি জাস্ট কী করবো, দেখতে পাচ্ছেন এখানে যে উপরে যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা এখান থেকে আমাকে কপি করতে হবে। সো জাস্ট আমাদের কী করতে হবে, এই লিঙ্কে কপি করতে হবে। লিঙ্কটি কপি করার পর এবার আমাদের চলে যেতে হবে আমরা যে সাইটটি অ্যাকাউন্ট করছি কিছুক্ষণ আগে, আমাদের সেই সাইটে চলে যেতে হবে। সো আমি আমার url.x.com সাইটে আসার পর এখান থেকে দেখতে পাবেন ইউআরএল হেয়ার একটি অপশন রয়েছে। তো আপনি এখানে আপনার যে ইউআরএলটি আছে সেটা এখানে পেস্ট করে দিবেন। সো পেস্ট করার পর এখানে দেখতে পাবেন শর্টিং বলে একটি অপশন রয়েছে। তো আপনি শর্টে ক্লিক করে দিবেন। তো আপনি যখনই শর্টিং ক্লিক করবেন, শর্টিংয়ে ক্লিক করার পর দেখতে পাবেন এখান থেকে একটা লোডিং নেবে। সো লোডিং নেওয়ার পর আপনাকে এই লিঙ্কটা তারা ছোটো করে দিবে। দেখতে পাচ্ছেন এই যে তারা কিন্তু লিঙ্কটা ছোটো করে দিয়েছে। তো আপনি এই লিঙ্কের উপর এখানে একটু কপি করে এটাকে ক্লিক করে কপি করে নেবেন। কপি করা হয়ে গেলে এবার আমাদের কাজটি হচ্ছে আমাদের সেই ফেসবুকে, যে ফেসবুকে আমরা মূলত একটি জাস্ট প্রোডাক্টটি দেখেছিলাম। সো আমরা সরাসরি এখান থেকে ফেসবুকটা ওপেন করে দিব।
তো বন্ধুরা এখান থেকে আমরা জাস্ট ফেসবুকটি ওপেন করার পর আমরা সেই কমেন্ট চলে যাবো, মানে যে ফটোটা করছে তার কমেন্টে চলে যাবো। সো কমেন্টে যাওয়ার পর আমরা এখান থেকে কী করবো, জাস্ট একটু অবশ্যই ওয়েট করতে হবে। আমরা এখান থেকে একটি ফটো সিলেক্ট করবো, এই যে ক্যামেরা আইকনে ক্লিক করে সেই ফটোটি সিলেক্ট করবো। তো বন্ধুরা এটা এবার আমাদের যে কাজটি করতে হবে, এখানে যদি আমরা জাস্ট এই দেখতে পাচ্ছি আমাদের ফটোটি সিলেক্ট করা হয়ে গেছে। এবার তো এখানে আপনি লিখে দিবেন শপ নাও। তো তারপর আপনি জাস্ট এখান থেকে দুইটা অ্যাড দিয়ে আপনি জাস্ট আপনার সেই লিঙ্কটি এখানে পেস্ট করে দিবেন। সো লিঙ্কটি পেস্ট করার পর এখান থেকে জাস্ট এই কমেন্ট এখানে ক্লিক করে এটাকে আপনাকে কমেন্ট করে দিতে হবে। তো আপনি চাইলে এখান থেকে কমেন্টটা করতে পারেন। তো কমেন্টটা যদি আপনি এখান থেকে অ্যাপ্রুভ হয়, সো আশা করি যে কমেন্টটা এখন ইনস্ট্যান্টলি অ্যাপ্রুভ হয়েছে দেখতে পাচ্ছেন। যদি এখন আমার এই লিঙ্কে ক্লিক করে যদি কেউ এখান থেকে জাস্ট এটি কিনতে যায়, সেক্ষেত্রে কিন্তু সে অবশ্যই শর্ট লিঙ্কটা আমাকে ক্রস করে দিতে হবে। এবং এখানে এই লিঙ্কে যদি কেউ ক্লিক করে সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পাবেন এই লিঙ্কে ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনার এখানে আপনার ভিউটা শো করবে এবং তার পাশাপাশি এখানে কিন্তু আপনার আর্নিংটা শো করবে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো বেশিরভাগ ক্ষেত্রে এই বিভিন্ন পোস্টে কমেন্ট না করে আপনি যদি বড় একটি গ্রুপে জয়েন করেন, জাস্ট জয়েন করলে কিছুক্ষণের মধ্যে আপনাকে অ্যাপ্রুভটা দিয়ে দেবে। সেই সমস্ত গ্রুপে যদি আপনি পোস্টগুলো করেন, দেখতে পাচ্ছেন আমার পোস্টে কিন্তু স্প্যাম হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। সেই পোস্টে কিন্তু এখান থেকে স্প্যাম দেখাচ্ছে। জাস্ট আমরা কিন্তু জাস্ট এখান থেকে একটু ব্যাক করে দেখাচ্ছি আপনাদেরকে। সো আমি এখান থেকে গ্রুপে ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু আমি এখানে একটা গ্রুপে দেখতে পাচ্ছেন এখানে জয়েন আমি ক্লিক করছি, সেটা এখন পেন্ডিংয়ে রয়েছে। জাস্ট এটা দেখতে পাচ্ছেন 6.6K মেম্বার রয়েছে এই গ্রুপটাতে। সেটা যদি আমরা অ্যাপ্রুভ করে তাহলে কিন্তু আমি এখানে পোস্ট করে কিন্তু এখান থেকে ভালো পরিমাণ ক্লিক নিয়ে আনতে পারবো। তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রাইভেট গ্রুপ এটা 25K রয়েছে। সো আমি এটাও জয়েনের উপরে ক্লিক করে দিব। সো এবার আপনারা এখান থেকে জয়েনগুলো করে নেবেন। সো এখানে তারা কিছু চাচ্ছে, জাস্ট আপনি এগুলো এখান থেকে কিছু দিয়ে দেবেন, দিয়ে সাবমিট করে দিবেন। সো জাস্ট এখান থেকে আপনার এগুলোতে জয়েন করে নেবেন। সো আশা করি এখন আমার জয়েন করে দেখাতে হবে না, জাস্ট এগুলোতে জয়েন করার জন্য খুব অনেকেই পারেন যেটা কীভাবে জয়েন করতে হয়। তো বন্ধুরা এবার মূলত আসা থাকে এখান থেকে মূলত আমাদের আর্নিংটা কীভাবে হবে। যখন সেই শর্ট লিঙ্কে ক্লিক করে আমাদের সেই অ্যাডগুলো ক্রস করে যখন সে সেই লিঙ্কের মাধ্যমে গিয়ে পৌঁছবে, মানে আমাদের এই শর্ট লিঙ্কে ক্লিক করে যখন সেই শর্ট লিঙ্কে অ্যাডগুলোকে ক্রস করে যখন এই লিঙ্কে পৌঁছাবে, তখন আমাদের এখানে অ্যাক্টিভ ভিউ কাউন্ট হবে। তো অ্যাক্টিভ ভিউ কাউন্ট হওয়ার পর আমাদের এখানে আর্নিংটা দেখাবে এবং তার পাশাপাশি আমাদের দেখতে পাচ্ছেন রেফারেল আর্ন বলে অপশন রয়েছে, এটা আমি একটু পরে আলোচনা করতেছি। এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাভারেজ ইসিপিএম দেখাচ্ছে। সেটা আপনার ইসিপিএম দেখাবে যে আপনার এখানে কতটা ক্লিক, মানে কতটা ইসিপিএম রয়েছে আপনার সেটা দেখাবে যে, এবং দেখতে পাচ্ছেন আপনার ভিউটা কিন্তু এখানে শো করবে। তো বন্ধু এবার থেকে যে রেফার আর্ন নামক যে অপশনটি রয়েছে এটা কীভাবে আর্নিংটা করবেন। সো এটা আর্নিংটা করার জন্য দেখতে পাচ্ছেন এই যে কর্নার 3 ডট মেনু রয়েছে, এটা ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন রেফার বলে একটি অপশন রয়েছে, তো আমরা এই অপশনে একটি ক্লিক করে দিব। তো এই অপশনে ক্লিক করার পর এটা হচ্ছে আপনার রেফার লিঙ্ক, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রেফার লিঙ্ক। এই লিঙ্কের মাধ্যমে আপনি যদি কাউকে জয়েন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে ভালো পরিমাণে একটি অ্যামাউন্ট বোনাস রয়েছে। সো এবার আসলে এখান থেকে আমরা কীভাবে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনাকে এখান থেকে তারা বলে দিয়েছে, এটা কিন্তু আপনাকে লাইফ টাইম, সো লাইফ টাইম 20% আর্নিংটা দিবে। সো আপনি যদি আপনার ফ্রেন্ড যদি আপনি এই লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট করেন এবং সে যদি এখান থেকে 100 টাকা আর্নিং করে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে 20 টাকা ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন। সো এবার আসলে এখান থেকে আপনার কীভাবে পেমেন্ট নেবেন। পেমেন্টের জন্য সর্বপ্রথম ড্যাশবোর্ডে চলে আসতে হবে। তো ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে বিকাশের মাধ্যমে পেমেন্ট নেবেন। সো এটা দেখানোর জাস্ট আমি কী করবো, এই যে ম্যান আইকনে দেখতে পাচ্ছেন, এই ম্যান আইকনে একটি ক্লিক করবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন মাই প্রোফাইল। সো আমি মাই প্রোফাইলে একটি ক্লিক করে দিব। তো ফার্স্টে আমাদের এখানে কী করতে হবে, আমাদের একটি নাম দিতে হবে। তারপর এখানে একটি লাস্ট নেম, সো এখানে এমডি, তারপর এখানে আপনার নাম দিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস। সো অ্যাড্রেস আপনি আপনার যে কোনো একটি অ্যাড্রেস দিতে পারেন, যে আপনি যে জায়গায় থাকেন সেই জায়গায় অ্যাড্রেস দিতে পারেন। আপনি আপনার গ্রামের অ্যাড্রেস দিতে পারেন, সমস্যা নেই। তারপর এখানে অ্যাড্রেস 2তে আপনাকে কিছু দেওয়ার প্রয়োজন নেই। যদি অ্যাড্রেস 1-এ আপনার যদি সেটা সম্পূর্ণ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি অ্যাড্রেস 2 লাইনটি ব্যবহার করতে পারেন। তারপর আপনার সিটি যেটা রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে জাস্ট বাংলাদেশ দিয়ে দেবেন। তারপর এখানে আপনার জিপ কোড, মানে পোস্ট কোড যেটা রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে আপনি চুজ কান্ট্রিতে ক্লিক করে আপনি কোন কান্ট্রিতে বসবাস করেন সেটা দিয়ে দেবেন। সো আমার অ্যাভারেজ ভিউজ হচ্ছে জাস্ট আমার বাংলাদেশি। সো আমি এখান থেকে বাংলাদেশটি সিলেক্ট করেছি এবং আমি কিন্তু অলরেডি বাংলাদেশে রয়েছি, এই জন্য আমি বাংলাদেশটাই সিলেক্ট করে নিয়েছি। সো এবার মতো আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ফোন নাম্বার। সো ফোন নাম্বার জায়গায় আপনি আপনার যে কোনো একটি ফোন নাম্বার দিয়ে দেবেন। সো অবশ্যই যেটা আপনার অল টাইম ওপেন থাকে এবং আপনাকে যে অ্যাক্টিভ পাওয়া যায় যে ফোন নাম্বারে, মানে আপনাকে অনলাইনে অ্যাক্টিভ থাকতে হবে না, জাস্ট যে ফোন নাম্বার তারা যদি কল করে সেক্ষেত্রে অবশ্যই যেন আপনাকে তারা রিসিভ করতে পারেন আপনি কলটি, এরকম। তো এবার দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট আমরা কী করবো, এই যে দেখতে পাচ্ছেন উইথড্র মেথড, এটার উপরে একটি ক্লিক করবো। এটার উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পেপাল রয়েছে, স্কিল রয়েছে, পারফেক্ট মানি রয়েছে, বিকাশ রয়েছে। সো আমেজিং একটি ব্যাপার, কপি পেস্ট করে আর্নিং করে কিন্তু বিকাশের মাধ্যমে পেমেন্ট রিসিভ করা যাচ্ছে। সো আমি এখান থেকে বিকাশের উপরে একটি ক্লিক করে দিব। তো বিকাশের উপরে ক্লিক করার পর এখান থেকে যদি আমরা নিচে দিক চলে আসছি, সেখানে দেখতে পারেন বিকাশে কিন্তু এখান থেকে দিয়েছে যে আপনি অবশ্যই কিন্তু এখান থেকে আপনাকে অবশ্যই মাস্ট বি $10 নিচে কিন্তু আপনি বিকাশে পেমেন্ট নিতে পারবেন না। সো আমরা যদি একটু $10 কনভার্ট করে দেখি যে বাংলাদেশ টাকা কত টাকা আসে, সেক্ষেত্রে আমি আমার ক্যালকুলেটার চলে যাচ্ছি। সো ক্যালকুলেটার যাওয়ার পর আমি একটু কনভার্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো 10 ইন্টু যদি আমরা এখান থেকে 80 টাকা করে ডলার ধরি, সেক্ষেত্রে কিন্তু আমাদের 800 টাকা দাঁড়াচ্ছে। সো কপি পেস্ট করে 800 টাকা কিন্তু ইনকাম করা খুব ইজিলিভাবে সিম্পল, এবং চাইলে কিন্তু আপনি বিকাশের মাধ্যমে পেমেন্টটা রিসিভ করতে পারবেন। এখানে অন্য উপায়গুলো রয়েছে, আপনি মাত্র $3 হলেও পেমেন্ট নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু
অ্যামাজন গিফট কার্ড রয়েছে, গুগল পে গিফট কার্ড রয়েছে। তো আপনি যখন এখান থেকে bKashটা সিলেক্ট করবেন, bKashটা সিলেক্ট করার পর এখান থেকে নিচে আসার পর আপনার সেই bKash নাম্বারটি এখানে দিয়ে জাস্ট এই যে সাবমিট যে বাটনটি দেখতে পাচ্ছেন, এই সাবমিট বাটনে ক্লিক করলেই কিন্তু আপনার কাজটি হয়ে যাবে। তো যখন আপনার কিন্তু অবশ্যই মনে রাখবেন, যখন আপনার এখান থেকে ভালো পরিমাণে একটি অ্যামাউন্ট হয়ে যায়, মানে যখন আপনার $10 হয়ে যাবে, সেখানে আপনার ব্যালেন্স যখন $10 দেখাবে তখনই কিন্তু আপনি উইথড্রটা করবেন। তাছাড়া কিন্তু আপনি এখান থেকে উইথড্রটা অ্যাপ্রুভ হবে না, এটা কিন্তু মনে রাখতে হবে। তো অবশ্যই আপনাকে এখান থেকে বেশি বেশি আর্নিং করার জন্য এখান থেকে বেশি বেশি শর্ট লিঙ্ক করতে হবে এবং তার পাশাপাশি বেশি পরিমাণ শেয়ার করতে হবে। সো যত পরিমাণ লিঙ্কে ক্লিক আসবে ততই কিন্তু আপনার এখান থেকে আর্নিংটা হবে এবং আপনার পার আর্নিং কিন্তু এখানে শো করবে। তো আশা করি বুঝতে পেরেছি। তো বন্ধুরা তাহলে দেরি কেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে এখন সাইটিংটি প্রোভাইড করেছে, এখন গিয়ে জাস্ট সাইটে অ্যাকাউন্ট করে এখনই কাজ শুরু করে দিন। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।